আমার ভাবতেও ঘৃণা লাগছে যে তুমি আমার বাবা, তুমি আমার বাবা হয়ে এমনটা করতে পারলে। আরে মুস্কান, কই গো, তুমি কোথায় গেলে? কি হলো কি? আমার ছোট ভাই আজ গ্রামে ফিরছে, আমি শুনলাম, তাই আমি ওকে একবার দেখা করে আসি। তুমি রান্নাটা চাপিয়ে দাও। এখন তো কিছু খেয়ে যাও। আরে না না, আমি পরে খাবো, এখন আমি আসছি, তুমি থাকো। আরে আরে ছোট ভাই, তুই তো অনেক বড় হয়ে গেছিস ভাই, তোকে তো চিনতেই পারা যাচ্ছে না। এই বস্তির অশিক্ষিত গাঁয়া চাষাটাকে আমার জামাই গায়ে হাত দেওয়ার পারমিশন কে দিয়েছে? দেখো না, গা থেকে দুর্গন্ধ ছুটছে। তুহিন, ওই চাষাটাকে তুমি হাত ধাক্কা দিয়ে বার করে দাও। ঠিক আছে বাবু। এই চল এখান থেকে বেরো, বেরো এখান থেকে, বেরো। এটা কে? ওটা কেউ না। ঠিক আছে স্যার, চলুন। ওঠ ভাই ওঠ, এটা নিয়তির খেলা ভাই, ওঠ। দেখ ভাই, তুই নিজে না খেয়ে তো ছোট ভাইকে মানুষ করলি, তো সেই ছোট ভাই তোকে আজ চিনতে পারলো না। আজকে যে তোর ছোট ভাই এত অপমান করলো, এ আমি মানতে পারলাম না। চো ভাই, তোকে বাড়ি পৌঁছে দিই। কি দরকার ছিল ওখানে যাওয়ার? বড় ভাবি, ও ছোট ভাই যে ব্যবহার করলো, আমার চোখে জল চলে আসলো। হ্যাঁ গো ভাবি, নজর ভাইয়ের ওখানে যাওয়াটা উচিত হয়নি। ওরা এখন কোটিপতি লোক হয়ে গেছে, ওদের সঙ্গে কি আমাদের খাপে খাপ মেলে? ইসুফ ভাই, তুমি কি তাড়াতাড়ি একটা ডাক্তার ডেকে নিয়ে আসো। পেশেন্টে যা দেখছি, পেশেন্টের হাই প্রেসার, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো কিনে খাওয়াবেন। এই নিন, পেশেন্টকে তাড়াতাড়ি ওষুধগুলো এনে খাইয়ে দেবেন। আচ্ছা ডাক্তারবাবু, এই ওষুধগুলো কিনতে কত টাকা লাগবে? এই ধরুন 5-6 হাজারের মধ্যে ওষুধগুলো চলে আসবে। যাই হোক, তাহলে এখন আমি আসছি, ঠিক আছে? আমরা এখন এতগুলো টাকা কোথায় পাবো গো? আচ্ছা, ছোট ভাইয়ের কাছে একবার গেলে হয় না? না গো না, আমার ওষুধ কেনা না হোক, তবু তুমি ওর কাছে যেও না। না, আমি একবার যাব, দেখবো সে কত বড় মানুষ হয়েছে। কিরণ, কিরণ ভাই, কিরণ, কিরণ ভাই। কাকে চাই? একবার আমার ছোট ভাই কিরণকে ডেকে দিন না। সে এখন বাড়িতে নেই, আর বলা নেই ক নেই, হুট করে বাড়ির মধ্যে ঢুকে পড়েছো, এ কোন অসভ্যতামি। সে এখন বাড়িতে নেই, তুমি এখন আসতে পারো। কি হচ্ছে? আমি আর বাঁচব না। না না, তোমার কিছু হবে না, তুমি কিছু হতে দেবো না, তোমার কিছু হতে দেবো না। তুমি 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 আমার ছোট ভাইকে একবারে নিয়ে এসো,
ওকে না দেখা পর্যন্ত আমি মরেও শান্তি পাবো না। হ্যাঁ, আমি এখনই যাচ্ছি ছোট ভাইয়ের কাছে। কিরণ ভাই, কিরণ ভাই, কোথায় তুমি? কিরণ ভাই, শুনতে পাচ্ছ না? কিরণ ভাই। কি হলো, তুমি আবার এসেছো? আর এইভাবে চিৎকার করছো কেন? এটা একটা ভদ্রলোকের বাড়ি। দয়া করে আপনি একবার ছোট ভাই কিরণকে ডেকে দিন, দয়া করে ডেকে দিন আপনি। না, তার সঙ্গে তোমার দেখা হবে না। না, আজকে আমাকে কিরণ ভাইয়ের সাথে দেখা করতেই হবে। হোয়াট? কিরণ ভাই, কিরণ ভাই। এ কি বড় ভাবি, তুমি? হ্যাঁ ছোট ভাই, আমি। একবার আমার সাথে তুমি চলো ছোট ভাই, তোমার বড় ভাই তোমাকে দেখতে চেয়েছে। ছোট ভাই দয়া করে চলো ভাই, ছোট ভাই দয়া করে তুমি চলো। কি হয়েছে আমার বড় ভাইয়ের? তোমার বড় ভাই মৃত্যুর সাথে লড়াই করছে ভাই, একবারটা আমার সাথে চলো ভাই, তোমাকে দেখতে ইচ্ছা করছে তার। তুমি চলো ভাই, একবার চলো আমার সাথে। চলো ভাবি। দাঁড়াও কিরণ, তুমি কোথায় যাচ্ছ? তুমি কি তোমার প্রতিশ্রুতির কথা ভুলে গেছো? না, আমি কিছুই ভুলিনি। তবে আজ আপনার প্রতিশ্রুতি আমি রাখতে পারলাম না, কারণ আজকে আমাকে আমার দাদার কাছে যেতেই হবে। তুমি কিন্তু অন্যায় করছো। তুমি কথা দিয়েছিলে আমার জামাই হওয়ার পর থেকে তুমি আর ওদের সঙ্গে সম্পর্ক রাখবে না। তুমি কিন্তু তোমার সেই প্রতিশ্রুতি ভঙ্গ করছো। ড্যাডি, আমি কি শুনছি? তুমি আমার সুখের জন্য ওদের দুই ভাইয়ের মধ্যে ভালোবাসা নষ্ট করে দিয়েছো। মা শাবানা, তুই এসব কি বলছিস? হ্যাঁ ড্যাডি, আমি যা বলছি ঠিকই বলছি। আমার ভাবতেও ঘৃণা লাগছে যে তুমি আমার বাবা হয়ে এমনটা করতে পারলে। চলো কিরণ, আমি তোমার সাথে যাব। কি হয়েছে বড় ভাই তোমার? ভাই কি হয়েছে তোমার? তোমার কিচ্ছু হয়নি ভাই, আমি থাকতে তোমার কিচ্ছু হতে দেবো না আমি। ভাই রে, তোর সাথে আর মনে হয় আমার আর দেখা হবে না ভাই। তাইলে তাইলে তুই ভালো থাকবি ভাই। না বড় ভাই না, তুমি এইভাবে তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না বড় ভাই। না বড় ভাই, তুমি এইভাবে ছেড়ে চলে যেতে পারো না বড় ভাই, চলে যেতে পারো না। এইবার আপনি খুশি তো? আপনি তো এটাই চেয়েছিলেন না, আমার বড় ভাইকে আমার জীবন থেকে কেড়ে নিয়ে? খুব খুশি আপনি। আর কি চাই আপনার? আর কি চাই? আর কি চাই আপনার? আর কি চাই? আমার জীবন আমি আর ব্যথা পেতে চাই না।